আমি যেটা মনে করি বা আমরা যেটা মনে করি, বিগত সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, এই মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্টনে পরেতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা যতগুলো কমিটমেন্ট করেছি, আমরা কোনো কমিটমেন্ট ব্রেক করিনি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলেছি, আমাদের জীবন গেলে যাবে, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী ছাত্রলীগ, আওয়ামী লীগ থেকে আমরা মুক্ত করবো। আমরা করেছি, আমরা জেল খেটেছি। আমি নিজে 8 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, আমি নিজে 12টা মামলার শিকার হয়েছি, আমি 2বার জেলে গিয়েছি, সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। বন্ধুরা যখন আমার পড়তে আসছেন ক্লাসে, আমি তখন মামলার হাজিরা দিতে গিয়েছি। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে এসছেন চাকরির প্রস্তুতি নিতে, আমার বন্ধুরা যখন গবেষণাপত্র লিখেন, তখন আমি সলিটারি কনফাইনমেন্টে বসে বসে ভাবি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হলে কিভাবে মুক্ত করব আমরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক এক্সিলেন্সের জায়গায় কিভাবে নিয়ে যাব আমরা। সুতরাং অবশ্যই এই ইশতেহার কোনো গাল গল্প, আমাদের ইশতেহার, আমরা সেটা বলতে পারি যে আমাদের ইশতেহার এটা রক্তের উপর দিয়ে লেখা ইতিহাস। আমাদের যে এখানে শিক্ষার্থীদের জন্য যে ঘোষণা, এটা বিগত 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীরা লড়াই সংগ্রাম করেছে, অভ্যুত্থানের সময়